আসলে তো মনে করুন আমরা এখানে আসছি ইজতেমায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা ইবাদত যেখানে বন্দেগী হয় সেখানে পাকটা যারা করা হয় আল্লাহর নিয়ামত আল্লাহর কুদরতে সেই স্বাদটাকে আল্লাহ বাড়িয়ে দেয়। এজন সেই জন্য সে পাকটা সুস্বাদু হয়। আমরা যেভাবেই পাক করি না কেন, আমরা অনেকে আছে দক্ষ না পাকে, কিন্তু তারপরেও ইজতেমার জন্য তাবলিগের জন্য যখন পাক করা হয় আল্লাহ তাআলা সেই পাকটাকে সুস্বাদু করে দেয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খেদমতদার থাকে হলো আপনার এক একদিন এক এক খেদমতদার থাকবে, কারণ খেদমতে আমি সব সিদ্ধান্ত করে দেয়। একজনে যদি প্রতিদিনই পাক করে তাহলে অনেকে মানে খুতবা বা বয়ান শোনা অসুবিধা হয়। আজকে আমি পাক করতেছি, খেদমত করতেছি, কালকে আগামী করব, আমি ওই বয়ানটা শুনতে পারবো, খুতবা শুনতে পারবো। সেই খেজমতের জামাত আমাদের একদিন এক খেজমত থাকে, এটা আমি সব ফয়সলা করে দেয় যে খেজমত আজকে এক দল করবে, কালকে এক দল করবে, এরকম একটা ইয়া থাকে। খেজমতের আলাদা আলাদা দল থাকে, এটা আমি সব ফয়সলা করে দেয়। যার যেদিনকে পরে যেরকম শুক্রবারে এক দল করে, শনিবার এক দল করে, সাপ্তাহিক ভিত্তিক টিম আছে। টিম অনুযায়ী মনে করেন যার যেদিনকা থাকে কাজ খেজমতের সেদিনকা করে। মনে করেন কেউ পাক করে, কেউ কাটাকাটি করে, কেউ পানি আনে, কেউ দম মুছা করে, আবার মনে করেন পরিবেশন করি। খাওয়ার টাইম হইলে আমরা যে কয়জন খেজমতে থাকি সে কয়জন আবার পরিবেশন করি সাথে করে, মিলেমিশা সবাই মিলে একসাথে। যেরকম এক প্লেট আমরা কোনো প্লেটে 4 জন, কোনো প্লেটে 5 জন বৈশা একসাথে আমরা খাওয়া দাওয়া করি। এখানে খাবার শেষ হয় না। জি জি, এই খাবারের আসলে প্রচুর নিয়ামত। আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে অনেক অনেক গুণ নিয়ামত বাড়াইয়া দিছে। আসলে এই খাবার অল্প খেলেও পেট মনে করেন ভইরা জায়গা, যেটা মধ্যে আল্লাহর বরকত এবং নিয়ামত আছে। এই জন্য আল্লাহ তাআলাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইজতেমায় এবং তাবলিগ করি। এবং আল্লাহ তাআলা আমাদের নবীর যে কাজটা করত, নবীর কাজটা আমাদের উপরে জিম্মাদারি করে গেছে, আমরা সেটা প্রচার করতেছি এবং ইসলামের আহ্বান জানাচ্ছি, ইসলামের পথে আনার চেষ্টা করতেছি।